হ্যালো এভরিওয়ান। তো 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। তো কে কোথায় পিকনিক করতে গেল আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো এখানে যেহেতু আমি আগ্রাতে থাকি, তো এখানে অবশ্য অত আমদানি নেই, আছে বাইরে বাইরে আছে। তো তো সারাদিন কি করব, রান্না বান্না করলাম, খেয়ে দিয়ে তারপরে একটু বেরিয়ে গেলাম। যেহেতু একটু আগ্রা শহরে না গেলে মনটা একটু ভালো লাগে না। সবাই যেহেতু পিকনিকে যাচ্ছে, সবাই আমাদের ওদিকে তো সবাই গিয়েছে, তাই না? তো আমার তো কোনো প্ল্যানই ছিল না। আমরা কিছুদিন আগে হরিদ্বারে ঘুরে আসছি, ওর জন্য কোনো প্ল্যান ছিল না যাওয়ার। নয়তো এখানেও অনেক জায়গা, এখান থেকে যেমন কাশ্মীরে মানালি মানে খুব কাছাকাছি। যেহেতু ইচ্ছা আছে কোনো দিন যাবো হয়তো। তো হঠাৎ করে প্ল্যান হলো চলো সবাই মিলে একটু মুভি দেখে আসি। তো আমি, আমার বর, আমার ছেলে আর বরের একটা বন্ধু গিয়েছিলাম। তারপরে আর কি, চলো দেখো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যাবেলায় 6টা, 6:30টায় আমাদের মুভি টাইম ছিল। তারপরে আর কি, তো মুভি দেখার জন্য বেরিয়ে গেলাম। তারপরে একটু ভাবলাম বাইরেও ঘোরাটাও হয়ে যাবে, যেহেতু আমাদের ওদিকে সবাই ঘুরতে বেড়ায়। আমারও একটু মনটা খারাপ হচ্ছিল, মোবাইলে স্ট্যাটাস দেখে দেখে আমার মনটা খুব খারাপও লাগছিল। তো ওই যে চলে আসলাম আগ্রায়, একদম সিটিতে। তো আমরা একটু আউটসাইডে থাকি, তোমরা তো জানোই, বলেছিলাম একটু বেশি না। তো মেন পোপারে আসতে গেলে একটু টাইম লাগে, 10-20 মিনিট লাগে। তো চলে আসলাম। তো এখান থেকে এখানে সামনে একটা জায়গা আছে, মানে ফটো টটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। তো এখানে মাঝে মাঝে জায়গা, মানে মাঝখানে মাঝখানে জায়গা আছে ফটো করার, তোলার জন্য। তো ওই যে সামনে লেখা আছে আই লাভ আগ্রা। তো এখানে আমরা একটু টাইম ওয়েস্ট করেছিলাম অনেকক্ষণ। তারপর আমাদের টাইম হয়ে গেছিলো যেহেতু মুভির, তো চলেও যাচ্ছিলাম। তো আমার ছেলে বলছে এখানে একটু দাঁড়াও বাবা, আমরা একটু ফটো তুলবো। তো জায়গাটা কত সুন্দর না? তারপরে অনেক অনেক জায়গা আছে এরকম, এটা বলে না, অনেক জায়গা আছে। তো আমাদের চলে আসলাম আমরা মুভি দেখতে। এখানে পুষ্পা 2 মানে পিকচারটা দেওয়া আছে। তো আমার ছেলে বলছে পুষ্পা 2। তাই বললাম না, পুষ্পা 2 তো আমরা দেখবো না, যেহেতু আমরা মোবাইলে দেখে নিয়েছি। ওর জন্য ইচ্ছে ছিল না। তো নতুন একটা বই লেগেছে বেবি জন, তো ওটাই দেখবো। তো তারপর আর কি দেখার জন্য প্রস্তুত, তো চলে আসলাম। আমার বরের বন্ধুও চলে আসছে এখানে। তারপরে ওরা আলাদা, ও আলাদা আসছে, আমরা আলাদা আসছি। তো এখানে আমি বললাম কি, ছেলেকে বললাম কি আমাকে একটা ফটো তুলে দে। তো ছেলে 2টা ফটো তুলে দিয়েছিল। তো বইটা ছিল মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো তারপরে আর কি এখানে হয়ে গেল আমাদের এন্ট্রি। এখন এখন ঢুকে যাব। তো এই ফুলের ইটা আমার বর দিয়েছিল ভালোবেসে, যেই তো 1 জানুয়ারিতে ছিল, কিছু না কিছু দেয় অবশ্য আমাকে। তো এটা ফুলটা দিয়েছিল, তো খুব ভালো লাগলো। তো এটা সিলভার, আর আমরা গোল্ডে যাব, মানে সিলভারটা নিচে একদম সামনে থিয়েটার, আর হলো আমাদেরটা উপরে এই যে বেবি জন, এই বইটা আমরা দেখবো। তো বরের বন্ধু আগে চলে যাচ্ছে, আমার ছেলে আগে চলে গেছে। তো আমার বরের বন্ধু লজ্জা পায়, বলে কি আমাকে ভিডিওতে নিবা না? তা আমি তাও, ও জানে না ভিডিও করছি, তো নিয়ে নিয়েছি। তো নাটক করতে করতে চলে যাচ্ছে। তো আমার বরের বন্ধুর বিয়ে হয়নি এখনও। তো এই যে নাটক করছে, বলে হেই তুমি আমার ভিডিও করছো, দাঁড়াও দাঁড়াও। তা বলছে আমাকে একদম নিবা না ক্যামেরায়। তো সাইড কেটে গেল। তো এখানে যা গোল্ডে আমরা চলে আসলাম ভেতরে। তো এখানে এখন ফটো টটো তুলবো, অনেকক্ষণ বসে টসে গল্প টল্প করবো। তারপরে কি বরের বন্ধু বলছে কি খাবা কি খাবা বলো। তো আমি বললাম কিছু খাবো না, তো ঠান্ডা লেগে গেছে আস্তে আস্তে, তো চপ কফি খাওয়াও। তো এই যে কফিটা নিয়ে আসলো, কফিটা নিয়ে আসলো একদম। এই কফিটার দাম হেলমেট 50 লো। টাকা তাহলে ভাবো। তো চলে আসলাম আমরা ভেতরে, আমাদের একদম লাস্টে সিট পড়েছিল, আমরা যেহেতু ওপরে ছিলাম একদম ওপরে লাস্টে। তো এই যে চলে আসলাম ভিতরে। বইটা দেখো, একটু একটু দেখাবো তোমাদেরকে অবশ্যই।
कौन सी बेस्ट है फिर? यहाँ तो सभी अच्छी हैं पर बजट से बाहर है। मेरी पहली जॉब की सैलरी से हम इसे इंस्टॉलमेंट्स पे ले सकते हैं। बेटा पर पैसे तो नहीं लगेंगे ना। তো ব্রেক টাইম হয়ে গেছিলো, আমাদের জন্য খাবার নিয়ে আসলো পপকর্ন। এই পপকর্নের দাম 100 টাকা। এত হাসি পায় কি বলবো, 20 টাকা দামের পপকর্ন খাই আর এই যে 100 টাকার কফি নিয়ে আসলো আর পপকর্ন নিয়ে আসলো দুটো, আর আমার জন্য এটা খাই, মানে খিদা পেয়ে গেছিলো তাই নিয়ে আসছিলো। তো হয়ে গেল। তো দেখতে থাকো, বইটা শেষ, এই যে লাস্ট একদম এন্ট্রি এখনই হয়ে যাবে শেষ অ্যান্ড। তো ভালোই লাগলো, মোটামুটি লাগলো, অতটা খাস লাগেনি বইটা দেখে। তো নেক্সট বার আবারও আসবো ভালো একটা বই দেখে, বই ভালো লাগলে অবশ্যই আসবো। তো সবাই বলছিলো পুষ্পা টুটা দেখতে, তো পুষ্পা টুটা কি দেখে নিয়েছি মোবাইলে, আর ভালো লাগছিলো না, থাক। তো এই যে শেষ বই, তো মুভি শেষ। তো বর আর আমি এখানে বসে বলছি কী হলো এখানে, তো বসেই আছি আমরা, তো কেউ যাচ্ছে না, তো জাস্ট এখনও শেষ হয়নি, সবাই হালকা হালকা যাচ্ছে আসছে। তো দেখো পুরো থিয়েটারে আমরাই লাস্ট ছিলাম একদম। তো ওপরে ছিলাম, অতটা মজাও লাগেনি, বইটাও অত ভালো লাগেনি আমার। তো চলো এখন কি আর কি, বাড়ি যাওয়া যাক। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করব, এই যে চলে যাচ্ছি বাড়ি। তো এত ঠান্ডা লেগেছিল, মানে পোপারে না অতটা সিটিতে মানে অত ঠান্ডা ছিল না, কিন্তু আমাদের ওখানে যা এত মানে ঠান্ডা, এত কুয়াশা পড়ে গিয়েছিল। আজকে তো প্রচণ্ড কুয়াশা, আর মানে 1 জানুয়ারিতে তাও একটু রোদ উঠেছিল, কিন্তু ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তো এত ঠান্ডা ছিল মারাত্মক লেভেল, রাত্রেবেলায় তো বরফ জমে গিয়েছিলাম আমাকে, আরেকটু করতে করতে মানে ঠান্ডা প্রচণ্ড ছিল, যেহেতু বাইকে যাচ্ছিলাম, বাইকে গেলে তো প্রচণ্ড ঠান্ডা লাগেছে তাই না। তো ভালো লাগছিল না, একদিকে খারাপও লাগছে, একদিকে ভালোও লাগছিল। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে তো বাড়ি ফিরে গেলাম। চলো বাই বাই।